হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। প্রিয় বন্ধুরা, ইউ ইউ একটি ভাওয়েল এবং ইউ কখন আ অথবা ইউ অথবা উ এর কাজ করে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। উদাহরণগুলো দেখুন বন্ধুরা, এখানে বাট আ এর কাজ করছে ইউ, পুট এখানে আবার উ এর কাজ করছে। দেখুন একই স্ট্রাকচার প্রায়। আটার এখানে আবার আয়ের কাজ করছে ইউ, এখানে আবার দেখুন আপ, এখানেও স্বর আ এর কাজ করছে। ইউজ এখানে আবার ইউ এর কাজ করছে, এখানে আবার ফুল উ এর কাজ করছে। আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে মজা করে ইউ ভাওয়েল হিসাবে কি কি সাউন্ড দেয়, এর রকম, ব্যতিক্রম ইত্যাদি বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা হবে। ভিডিওটি শিক্ষণীয় ভিডিও হতে চলেছে, তাই না টেনে দেখতে থাকুন। লেটস গো। তাহলে বন্ধুরা, স্বর আ হয় কখন ইউ দেখুন, এই কনসোনেন্ট ইউ প্লাস কনসোনেন্ট, অর্থাৎ সামনে পিছনে ইউ এর সামনে পিছনে যদি কনসোনেন্ট থাকে তাহলে বন্ধুরা ইউ আ সাউন্ড দিয়ে থাকে। ইউ কি সাউন্ড দিয়ে থাকে? আ সাউন্ড দিয়ে থাকে। যেমন দেখুন, বাট মানে কিন্তু, কাট মানে কাটা, রান মানে দৌড়ানো, হাট মানে কুড়ে ঘর, ছান মানে সূর্য। তাহলে এই শব্দগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সামনে পিছনে দেখুন কনসোনেন্ট রয়েছে এবং মাঝখানে ইউ রয়েছে, তাই না? আর সেই ইউ কি সাউন্ড দিচ্ছে? স্বর আ সাউন্ড দিচ্ছে। আর আতে কি হয়ে যায় বন্ধুরা? আকার হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই নিয়ম আবার ব্যতিক্রম দেখুন, ফুট ফুট, এই পি এবার এপাশে টি, অর্থাৎ উভয় পাশে ইউ এর কনসোনেন্ট রয়েছে, তারপর সে কিন্তু উ সাউন্ড নিয়েছে। উ সাউন্ড নিয়েছে বন্ধুরা, উতে কি হয়ে যায়? হ্রস্ব উ হয়ে যায়, তাই না? তাহলে পুট, পুট মানে রাখা বা আরো অন্য অর্থ হতে পারে পুট, কিন্তু এ কিন্তু বেশ ব্যতিক্রম বন্ধুরা। তাহলে আমরা কি জানলাম এই নিয়মে? তাহলে আয়ের এক নম্বর নিয়ম আমরা জানলাম যে আ হয় তখন ইউ, ইউ এর যখন সামনে পিছনে কনসোনেন্ট থাকে, কিন্তু এই নিয়মের দুই চারটা ব্যতিক্রম থাকতে পারে, যেমন তার অন্যতম ফুট। ঠিক আছে, চলুন আমরা এই আ সাউন্ড দেয় ইউ আরো কখন, আরো বেশ কয়েকটা নিয়ম আমরা জানবো। প্রিয় ভাই সব, আয়ের এবার দুই নম্বর নিয়মটা দেখুন। যদি ইউ এর পরে আর, এস, টি এই তিনটি বর্ণ সাধারণত যদি থাকে, কি বললাম রিপিট, ইউ এর পরে আর, এস, টি যদি থাকে তাহলে ইউ বেশিরভাগ ক্ষেত্রেই আ সাউন্ড দিয়ে থাকে। উদাহরণ খেয়াল করুন, হাড়ি, হাড়ি মানে ব্যস্ততা। দেখুন এই যে ইউ এর পরে আর আছে কিন্তু, তাই ইউটা আ সাউন্ড দিয়েছে, হাড়ি। এরপরে দেখুন অকার, দেখুন এখানে ইউ এর পরে আর রয়েছে, ইউ এর পরে কি রয়েছে? আর রয়েছে, তাই কি হয়েছে? ওয়াকা। এখানে আরটা অনেক সময় উচ্চ থাকে বন্ধুরা, ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে। অকার বলতেও পারবো, আবার অকা বলতে পারবো। তাহলে ওয়াকার, ঘটা। আরবান, তাহলে দেখুন বন্ধুরা এখানেও ইউ এর পরে আর আছে, তাই স্বর আ এর সাউন্ড দিচ্ছে, আরবান মানে পীর। এরপর দেখুন আর্টার, এখানে টি আছে, ইউ এর পরে কি আছে? টি আছে, তাই আ সাউন্ড দিয়েছে ইউ। ঠিক আছে। এবার দেখুন আষাঢ়, এই ইউ এর পরে এস আছে, ইউ এর পরে এস আছে, তাই এখানে আষাঢ়। আষাঢ় মানে আদালতের দারওয়ান। বন্ধুরা ব্যতিক্রমও হয়ে থাকে এই নিয়মের, যেমন ব্যারি, এখানে দেখুন ইউ এর পরে আর আছে। এখানে তো বলা হয়েছিল যে ইউ এর পরে আর থাকলে আ হয়, কিন্তু এখানে ইউ এর পরে আর আছে, তারপরও আ সাউন্ড হচ্ছে না। এখানে ব্যারি এ সাউন্ড নিয়েছে, অর্থাৎ এতে একার একার হয়ে গেছে। ব্যতিক্রম বন্ধুরা, এটা কোনো নিয়মের ধার ধারে না। ব্যারি মানে কবর দেয়া। তাহলে দু নম্বর নিয়মে আমরা আ সাউন্ড দেখলাম কিভাবে হয় এবং এর ব্যতিক্রমও লক্ষ্য করলাম। চলুন আমরা আ সাউন্ডের আরো নিয়ম দেখবো। প্রিয় বন্ধুরা, তিন নম্বর নিয়মটা খুব সহজ একটা অপশন, সহজেই আ হয়, অর্থাৎ ইউ যদি সাধারণত ইউ দিয়ে যদি শুরু হয় শব্দটি, সাধারণত আ সাউন্ড দিয়ে থাকে, সাধারণত আ সাউন্ড দিয়ে থাকে। দেখুন আপ, উপরে, আস মানে আমাদিগকে, আমব্রেলা মানে ছাতা, আন্ডার মানে নিচে, আগলি মানে কুৎসিত, আপসেট মানে বিষণ্ণ। অর্থাৎ শব্দগুলো ইউ দিয়ে শুরু হয়েছে, সাধারণত ইউ দিয়ে শুরু হলে আ সাউন্ড হতে পারে। যদি কোনো নিয়মে না পড়ে তাহলে বুঝবেন যে ইউ দিয়ে শুরু হয়েছে মানে আ সাউন্ড দিয়েই শুরু হবে সাধারণত। এ হলো বন্ধুরা সহজ নিয়ম। তবে চলুন আমরা এবার 4 নম্বর নিয়মটা দেখব, আরো সহজ মনে হবে। হ্যাঁ, লেটস গো। প্রিয় বন্ধুরা, ইউ কখন আ হয়
তার আরেকটি সহজ নিয়ম দেখুন, আন, ইউএন মানে ইউনাইটেড নেশন হয়। তো যাই হোক, এই আন আন এটা প্রিফিক্স আকারে যদি ব্যবহার হয়, প্রিফিক্স কি, মূল শব্দের সামনে যখন এই বর্ণ দয় বা বর্ণ সমষ্টি বসে তখন বন্ধুরা একটা বিপরীত অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন অ্যাবল মানে সক্ষম, আনএবল মানে কি, অক্ষম, তাই না? আনএবল বা এইবল হতে পারে, আনএবল। তাহলে বন্ধুরা দেখুন, আন যদি প্রিফিক্স আকারে শব্দের প্রথমে বসে তাহলে সেটা আ সাউন্ড দিয়ে থাকে, অর্থাৎ ইউ আ সাউন্ড দিয়ে থাকে। এই উদাহরণগুলো খেয়াল করুন। কমন মানে সাধারণ, আনকমন মানে অসাধারণ, বিপরীত অর্থ প্রকাশ করে। ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে বোকা। ইজি মানে সহজ, আনইজি মানে কঠিন। তাহলে বিপরীত অর্থ প্রকাশ করে বন্ধুরা। আর আন এভাবে প্রিফিক্স হিসাবে বসে। আনরিয়াল, রিয়াল মানে বাস্তব, আনরিয়াল মানে অবাস্তব। কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে নিষ্ঠুর, নিষ্ঠুর। তাহলে এই হলো বন্ধুরা সাফিক্স আকারে যদি, প্রিফিক্স আকারে যদি, অর্থাৎ উপসর্গ বাংলায় বলে, উপসর্গ আকারে যদি বন্ধুরা বসে শব্দের শুরুতে, তাহলে ইউ আ সাউন্ড দিচ্ছে। এটা সহজ নিয়ম, ঠিক কিনা বন্ধুরা? আ সাউন্ড শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেন। চলুন এবার কিভাবে এই ইউ এর কাজ করবে, ইউ কখন ইউ এর কাজ করবে, এই নিয়মটা এবার আমরা শিখতে চলেছি। প্রিয় বন্ধুরা, এবারে 5 নম্বর নিয়মটা খেয়াল করুন। ইউ কখন ইউ এর মতো উচ্চারণ হয়। যদি বন্ধুরা খেয়াল করবেন, ইউ যদি একক সিলেবল হিসাবে কাজ করে শব্দের মধ্যে, ইউ একটি সিলেবল, একক মানে একটি পূর্ণাঙ্গ সিলেবল হিসেবে যদি শব্দে কাজ করে, তাহলে ইউ ইউ এর মতো উচ্চারিত হয়। সাধারণত শব্দের প্রথমে ইউ ইউ এর মতো উচ্চারিত হয়ে থাকে। তবে বন্ধুরা একটু আগের নিয়মগুলোতে 4-3 নিয়মেতে দেখেছি যে শব্দের প্রথমে সাধারণত ইউ ইউ আয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু সেখানে কিন্তু একক সিলেবল হিসেবে ব্যবহার হয়নি। আপনি 3 ও 4 নিয়মগুলো দেখুন, এখানে কিন্তু ইউ একক সিলেবল উচ্চারণ করুন। ইউ নিয়ন, এখানে দুটো সিলেবল এ ভাগ করতে পারি আমরা, বা 3টাও যদি হয় নি অন, তাহলে এখানে কিন্তু বন্ধুরা ইউ একক একটা সিলেবল, শব্দের একটা ছোট্ট অংশ, শব্দের ছোট্ট যে অংশটুকু এক নিঃশ্বাসে বা একটা দম ঢোকার সময় যতটুকু সময় লাগে অথবা বের হওয়ার সময় যতটুকু সময় লাগে, এই সময়কে বলা হয় সিলেবল। তাহলে ইউ, এই যে আমার দম বের হয়ে গেল, নি এবার ঢুকে গেল, অন এবার বের হয়ে গেল, এভাবে ঢুকে বেরে একবার ঢোকার সময়কে একটা সিলেবল বলে, বের হওয়ার সময়টাকেও, বাতাস, মুখের বাতাস ঢোকার সময়টাকে যে অংশটুকু উচ্চারণ হয় সেটা একটা সিলেবল, বের হওয়ার সময় বাতাসটা বের হওয়ার অতটুকু সময় যেটুকু অংশ উচ্চারিত হয় সেটা একটা সিলেবল, ইউ নি অন। তাহলে বন্ধুরা দেখুন, ইউ একক একটা সিলেবল। এভাবে খেয়াল করুন, ইউ নিড, এখানে দুটো সিলেবল, তাই না? ইউ রে নিয়াম, এখানে 4টা সিলেবল রয়েছে। তাহলে এগুলোর অর্থগুলো খেয়াল করুন। ইউ নিফাই, 3টি সিলেবল রয়েছে। ইউটিলিটি, এখানে 4টা সিলেবল রয়েছে, কিন্তু এগুলোতে সবগুলোতে দেখুন ইউ একক নিজস্ব একটা সিলেবল শব্দের অংশ হিসাবে উচ্চারিত হচ্ছে। তাহলে এভাবে ইউনিট, ইউরেনিয়াম মানে তেজস্ক্রিয় পদার্থ, একক ব্যক্তি বা বস্তু। ইউনিফাই এক করা, ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ বা ব্যবহারযোগ্য এরকম। মিউজিক, এইখানে দেখুন আরেকটা নিয়ম বলা হয়েছে এখানে, যে কনসোনেন্ট প্লাস ইউ ইউ এর মতো উচ্চারিত হয়। সেই উদাহরণ দেখুন, কনসোনেন্টের পরে এখানে ইউ আছে, এম এর পরে, মিউজিক এভাবে উচ্চারিত হয়ে থাকে। কম্পিউটার, মিউজিক, কম্পিউটার এগুলো শব্দ তো পরিচিতই আমাদের। তাহলে মিউজিক, কম্পিউটার, এই শব্দগুলো দেখুন কনসোনেন্টের পরে ইউ রয়েছে, তাই ইউ ইউ এর মতো অনেক সময় উচ্চারিত হয়ে থাকে। চলুন বন্ধুরা আমরা ইউ এবং উ কখন হয় এই নিয়মগুলো আরো সামনের দিকে দেখব। উ হয় কখন, আবার ইউ হয়, আরো নিয়মগুলো, আরো 2টা নিয়ম বন্ধুরা ইম্পর্টেন্ট নিয়ম রয়েছে ইউ এর। চলো দেখে ফেলি ভাই সব। আমরা এবারে লক্ষ্য করব যে ইউ আরেক নিয়মে কিভাবে ইউ এর কাজ করে। দেখুন, যদি ইউ এর পরে ই থাকে, এখানে বলা আছে একটি সিলেবল হিসেবে কাজ করবে, আর সেটা যদি ইউ এর পরে ই থাকে, ইউ এর পরে কি থাকে, ই থাকে, তাহলে ইউ ইউ এর মতো উচ্চারিত হবে। যেমন দেখুন ডিউ, ইউ এর পরে ই আছে, ডিউ, কিন্তু ইউ এর উচ্চারণ হচ্ছে ডিউ। এই যে রস্বইতে শিকার ইউ, ডিউ মানে বাকি,
হিউ মানে রং। কিন্তু বন্ধুরা এই ইউটা যদি আবার ইউ এর পরে যদি এবার একটা কনসোনেন্ট থাকে এবং তারপরেও যদি একটা ই থাকে, সেটাও অনেক সময় কিন্তু ইউ এর সাউন্ড টেনে নিয়ে আসে, যেমন কিউট, মিউট, ঠিক আছে, এভাবে কিন্তু হয়ে থাকে ইউ কনসোনেন্ট প্লাস ই, এভাবে যদি থাকে অনেক সময় সেটাও কিন্তু সেই ইউ কিন্তু ইউ এর সাউন্ডকে টেনে নেয়, কিউট, মিউট, এভাবে কিন্তু বন্ধুরা ইউ ইউ সাউন্ড হয়ে থাকে। চলুন আমরা এরপরে নিয়মে দেখব কখন ইউ উ এর কাজ করে, উ এর কাজ করে বন্ধুরা। চলুন আমরা এবারের লাস্ট নিয়মে সেটা আমরা লক্ষ্য করব। লাস্ট নিয়ম 7 নিয়ম, কখন উ হিসাবে কাজ করে, কখন উ হিসাবে কাজ করে লক্ষ্য করুন। যদি ইউ এর পরে এস এইচ অথবা ডাবল এস অথবা ডাবল এল এই জাতীয় শব্দ পেয়ে যান, তাহলে সেই সব ক্ষেত্রে উ বা রুসুকার থাকবে বন্ধুরা, উ এর কাজ করবে। যেমন দেখুন পুশ, এখানে এস এইচ আছে ইউ এর পরে, পুশ ঠেলা, বুশ মানে ঝোপঝাড়, বুল যখন যখন ডাবল এল আছে ইউ এর পরে, বুল হুসুকারের কাজ করছে, তাই না? বুল মানে ষাঁড়। যেমন দেখুন কুশন, এস এইচ আছে দেখুন, কুশন, ইউ এর পরে কি আছে এস এইচ, তাহলে ইউ কিসের কাজ করলো, উ এর কাজ করলো, কুশন মানে গদি। যেমন দেখুন ফুল, ফুল মানে কি, ফুল মানে হচ্ছে পূর্ণ। তাহলে এভাবে বন্ধুরা যদি এস এইচ ডাবল এস ডাবল এল পান তাহলে উ এর কাজ করবে। তবে এই নিয়মের ব্যতিক্রমও রয়েছে বন্ধুরা, যেমন বিজি, যেমন দেখুন এখানে এস আছে, এখানে বলা হলো এস, কিন্তু এখানে একটা এস আছে, তারপরে ব্যতিক্রম বিজি ব্যস্ত, হিউজ, ঠিক আছে, হিউজ বন্ধুরা, এগুলো কিন্তু ব্যতিক্রম। বিজনেস, বিজনেস দেখুন এখানেও কিন্তু ডাবল এস আছে এই শব্দগুলোতে, কিন্তু এক্ষেত্রেও হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কি বলবো যে অন্য নিয়ম খাটছে, এখানে অন্য নিয়ম খাটছে, তো এখানে অন্য নিয়ম, এগুলো হচ্ছে ব্যতিক্রম বন্ধুরা, 2-4টা ব্যতিক্রম থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিয়ম মেনেই হয়ে থাকে, ব্যতিক্রমগুলো অল্প কয়েকটা, এই কি বলবো পড়তে পড়তে জানতে জানতেই চর্চা হয়ে যায়। মোট কথা জানতে হবে অবলীলায় স্বতঃস্ফূর্তভাবে, কোনোটা কি নিয়ম মেনে আপনারা শিখবেন না, তাহলে কঠিন মনে হবে ইংলিশকে। জাস্ট খেলার ছলে এগুলো আমরা পড়বো এবং দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব বন্ধুরা। ইউ সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আর যদি হ্যাঁ মনে করে থাকেন যে আজকের ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, মানুষের উপকারে কাজে লাগবে, ছেলে মেয়েদের উপকারে লাগবে, তাহলে অবশ্যই আমার অনুরোধ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করার মাধ্যমে বন্ধুরা। আর অবশ্যই আপনার গঠনমূলক কোনো কমেন্ট মতামত জানিয়ে আমাকে উৎসাহিত করবেন। এভাবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আপনি একজন সচেতন পাঠক হিসাবে পরিচয় দেবেন বলে আশা রাখি। দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ।